তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। কে বলছেন? কি বললেন? দিনকে আল্লাহ বললেন দিনটা পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের উপরে আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল সেটাও পরিপূর্ণ করে দিয়েছি। নিয়ামতের দ্বারা প্রমাণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। তোমাদের জন্য ইসলাম এবং নবুয়তকে পূর্ণ করে দিয়েছি। তার মানে আদম থেকে নবী শুরু হয়েছে, এই নবীর পরে আর নবী আসবে, নবুয়তের নিয়ামত পূর্ণ। ধর্ম আদম থেকে শুরু হয়েছে, আজকের দিনে ধর্ম পরিপূর্ণ। কে ঘোষণা দিয়েছে? এখন দেখতে হবে তাহলে আল্লাহ যদি পূর্ণতার ঘোষণা দেয়, ওর মধ্যে কি কোনো ফাঁক আছে যে সেই জায়গাটা আঙ্গুল ঢুকাবেন? ও জায়গাতে একটু বাড়তি আছে যে একটু বেশি হয়ে গেছে, একটু কেটে বেলায় দিতে হবে, এরকম সুযোগ আছে নাকি? তাহলে আমি ওই বিদায় হজ পর্যন্ত দেখব যে ইসলামে কি কি বলে। যদি এই কথাগুলোকে গাদ্দারি করিয়া, বেয়াদবি করিয়া, মাতলামি করিয়া, পক্ষপাতিত্ব করে দলটাই না আমার পূর্বপুরুষের উপর আঘাত লাগে, এই কথা মনে করে যদি এই কথাটাকে বিশ্বাস না করেন, তাহলে সারা জীবনে মুসলমানিত্ব পালন করার পরও জাহান্নামী, মুসলমান থাকার পর আপনি মুসলমান নাই, গোপনে আপনি কাফের হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন না। আমি আপনি মুসলমানের সন্তান, অনেক ইসলামের অনেক কিছু মানি, একটা দুইটা সাবজেক্টে যে আমার ভুল আছে, এই সাবজেক্ট ত্যাগ করে ওই ভুল সাবজেক্ট ত্যাগ করে কোরআন হাদিসের মাপকাঠিতে মাইপা আমি সহি ইসলামের মধ্যে আসতে পারি না। যেই সাহাবায়ে কেরাম কাফের ছিল, 33 কোটি দেবদেবীর পূজা করত, কাবা ঘরের মধ্যে 360 খোদা রেখে রেখে পূজা করত, সেই সমস্ত কাফেরগুলো নবী পাকের ডাকে সব ছাইড়ে দিয়া কাফ মূর্তিকে লাথি মেরে চিৎ করে গাল মাথা ভাঙিয়ে ফেলাই দিয়া নবীর কাছে এসে বায়াতুলে মুসলমান হইল। ও মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, টুপি পরো, পাগড়ি পরো, দাড়ি পরো, দাড়ি রাখো, ইত্যাদি করো, অনেক কিছু ভালো কাজ করো। ফাঁকে দুইটি একটা সাবজেক্টের ভুল রাইখা, ওই দুইটি একটা সাবজেক্টের ভিতরে ত্রুটি রাইখা বেঈমান আর মুশরিক কেন হয়ে যাবা? ওগুলোকে ছেড়ে দিয়ে আমাদের সঠিক ইসলামের ভিতরে আসতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি আমার ভুল কোরআনে ধরে দেয়, মানতে রাজি আছেন? যদি আমার ভুল ইসলামে ধরে দেয়, মানতে রাজি আছেন না? মানবেন তো আপনি সহজে জান্নাতে চলে যাবেন, মানবেন তো সহজে যাবেন। এবার আসেন যে আমরা যে সমস্ত আমলগুলো করি, এইগুলো কি সাহাবায়ে কেরাম আর নবী করছে কিনা? আমরা কবরের সামনে যে মোমবাতি জ্বালাই, সাহাবায়ে কেরাম করছে? আমরা গুণযাত্রা গাই, এটা সাহাবায়ে কেরাম গাইতো? গাজীর গান তো হুজুর রেগুলার গাইতো। লালন গীতির ডক্টর ছিল হুজুর, লালন গীতি গাইতো না হুজুর? লালন সঙ্গীত, লালন সঙ্গীতরে ইসলাম মনে করে গাইলে কাফের হয়ে যায়, গুণযাত্রা গাইলে কাফের হয়ে যায়, গাজীর গান মান্যত করলে কাফের হয়ে যায়, বিচার গানের অনুষ্ঠান করলে কাফের হয়ে যায় বৈধ মনে করে, জারি গানকে জায়েজ মনে করলে কাফের হয়ে যায়। যদি এইগুলো ইসলাম হইতো, সবচেয়ে বেশি গাইতো নবী। যদি এইগুলো ইসলাম হইতো, গাইতো সাহাবায়ে কেরাম। এগুলো ইসলাম হইলে তাবেঈন, তাবেঈনরা গাইতো, চার ইমাম গাইতো, বুখারী মুসলিম আলারা গাইতো, সমস্ত বুজুর্গানে দিনুল্লাহ কেরাম গাইতো। এগুলো ইসলাম না বিদায় এই সমস্ত বড় মানুষরা আমল করে, ঠিক না? ওই বড় চুল যদি ইসলাম হইতো, নবী ও সাহাবায়ে কেরাম রাখতেন। ওই বড় মোছার বড় দাড়ি, নামাজ কালাম বাদ দিয়ে খানকা বানাইয়া তার মধ্যে বসে বসে কি যে কয় আল্লাহ জানে। মাঝে মাঝে খানিক কুথাকুথি করে, পায়খানায় যাইয়ে কষা হয়ে গেলি কোথে না মানসি, বাংলা না করলি হয় না, তা কি আরবো জেকের করে না, কুত্তো খেদায় টের পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। খানিক কি গাইয়েটাই একাই গলা বসে গেছে বলে পারতেছি রে, কুত্তো জিপে বারোই দৌড়ে দৌড়েছে, কয় জায়গা কি জাকে রাইছে না কুত্তো খেদানি পাল্টে আছে। কোরআনের মধ্যে ওই জিকির নাই, কুথাকুতি কোনো জিকির নাই, না হে কোনো জিকির নাই, বাবের কোনো জিকির নাই,
কয় সিজদা দেব কোন জায়গায়? সব জায়গা ইবলিস শয়তান সিজদা দিয়ে নাপাক করে থুয়ে গেছে। আরে পোড়া কপাল, ইবলিস তো শয়তান হইছে সিজদা না দিয়ে, সিজদা দিয়ে কিসে ইবলিস হইছে? 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, 8 লক্ষ বছর ফেরেশতাদের নেতা রইছে, একটা সিজদা দেয় নাই বিদায় কাফের হয়ে গেছে। সে এক সিজদা না দিয়ে কাফের হইছে। সিজদা দিলে কি জায়গা পাক হয় না নাপাক হয়? নাপাক হয় না পাক হয়? সিজদা কি নাপাক জায়গা দেওয়া যায়? সিজদা পাক জায়গায় দেওয়া যায়। সারা দুনিয়ার সব জায়গায় ইবলিস পাক মনে করে সিজদা দিয়ে গেছে, একটা সিজদা না দিয়ে কাফের হইছে। আর তুই আজকে 60 বছর সিজদা দিচ্ছিস না, তুই ইবলিসের চাইতে কয়েক গ্রেড উপরের ইবলিস হয়ে গেছিস। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, সেইবার কবে? সেইবার জানাজার সময়। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, তুমি বলছো এ কথা নবী বোঝে নাই। নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হয়, এটা তুমি বলছো সাহাবায়ে কেরাম বোঝে নাই। নামাজের মতো নামাজ ঘরের মধ্যেই পড়লি হয়, মসজিদে যাওয়া লাগে না, এ কথা তুমি বলছো নবী বোঝে নাই। নবী জীবন ভরে জামাতে নামাজ পড়ে গেছেন, জীবনের শেষ মুহূর্তে 22 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই অসুস্থতার কারণে। তাও হুজুর হামাগুড়ি দিয়ে, স্ত্রীর কাঁধে ভর দিয়া, আলী আর উসমানের কাঁধে ভর দিয়া হুজুর মসজিদে যাইয়া আবু বকরকে ইমাম বানাইয়া পিছে বসে নামাজ পড়ছে। তবু আমার নবী জামাতে নামাজ ছাড়ে নাই। ও চূড়া, তুমি যদি ইসলামকে ইসলাম বলে মানো, নবীর উম্মত বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, তাহলে আগে তুমি নিয়মিত জামাতে নামাজ পড়তে হবে। নবী বিরোধী, শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত কার্যকলাপে লিপ্ত আছো, এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢোকো। 50 ঢুকবা, 50 ঢুকবা না। যা তোমার মনে চায় ভালো লাগে সেইটা তুমি করবা, আর যেটা তোমার ভালো লাগে না সেইটা তুমি করবা না। তুমি মুসলমান হইতে পারো নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে তুমি মুসলমান হইতে পারো নাই। আল্লাহ নবী বলেন, মুসলমান হওয়ার জন্য আমি 2টা ক্লাস দিয়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, ওই আয়াত নাজিল হওয়ার পরে নবী টের পাইছে আমার জিন্দেগি শেষ, আমার জীবন শেষ হয়ে গেছে, আমার মনে হয় টাইম নাই। আমার নবী টের পাইয়া আমাদেরকে আখেরি ভাষণে বলে দিয়ে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে উম্মত কিয়ামত পর্যন্ত বহুত ফিতনা আসবে। ফিতনার থেকে বাঁচতে হইলে 2টা দলিল সামনে রাখবা, 2টা দলিল সামনে রেখে চলবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টি দলিল যতক্ষণ ধরে রাখতে পারবা অতক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, সহি তরিকার উপরে থাকতে পারবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। কথা বলেন ঠিক না? 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর। এবার পড়ে দেখি কোরআন শরীফে কোন জায়গা গাজীর গান নাই? আছে? মুসলমানে বলে গাজীর গান মান্যত করে ছেলে মেয়ে হওয়ার জন্য। গাজী কালু, যদি তুমি একটা ছেলে দাও তাহলে তোমার নামে একটা গান গায়ে দেবো। জোরে কর না নাউজুবিল্লাহ। বলকে আল্লাহ, যদি তুমি আমার একটা ছেলে মেয়ে দাও তাহলে তোমার নামে গাজীর গান গায়ে দেবো। গাজীর গান মান্যত করলাম, সঙ্গে সঙ্গে পাক্কা কাফের, বউ তালাক হয়ে গেছে তার। মহিলা যদি মান্যত করে গাজী কালুকে বিশ্বাস করে এই মান্যত, তাহলে তার স্বামীর থেকে সে তালাক হয়ে গেছে। এরপরে বৈবাহিক জীবন যাপন করলে জিনার গুনাহ হবে, জুতো মারতে হবে 39 জুতো। এরপরে যদি ওই বৈবাহিক জীবনের ভিতরে কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান হবে জারিওর বাচ্চা, জারোর সন্তান হারামজাদা। আস্তাগফিরুল্লাহ। আকিদা আগে দুরস্ত করে, নাকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি বলি ভাই, গাজীর গান যদি ইসলামের গান হইতো, আপনারা স্বাভাবিক পাবলিকের চাইতে উলামায়ে কিরাম ইসলামের দরদি বেশি না? একটু কম বেশি না? আলেম উলামা দরদি বেশি না? এই যে সরকারের সাথে ধর্ম নিয়ে গ্যাঞ্জাম বাদে আলেমদের, আপনাদের পাবলিকের গায়ে কিচ্ছু লাগে না। মাইর খায় মৌলবীরা, জেল খাটে মৌলবীরা, ময়দানে নামে মৌলবীরা, স্লোগান দেয় মৌলবীরা, মিছিল করে মৌলবীরা, মামলা খায় মৌলবীরা ধর্ম নিয়ে। ইংরেজি যে ঢুকছে কোনো পাবলিক মুসলমানরা মারে নাই, মারছে খালি মৌলবীকে। কাজেই ইসলামের সঠিক কোনটা, ইসলাম কোনটা, এটা মৌলবীরাই ভালো বোঝে, তারাই আমল আগে করে। আপনারা তাহাজ্জুদ কয়জনে পড়েন? আকসার উলামায়ে কিরাম তাহাজ্জুদ পড়ে। আপনারা আওয়াবিন কয়জনে পড়েন? আলেম উলামারা আওয়াবিন পড়ে। আপনারা কোরআন শরীফ কয়জনে পড়েন? আলেম উলামারা কোরআন শরীফ পড়ে, আলেম উলামারা ইশরাক পড়ে, চাস্তের নামাজ পড়ে। দস্তারখান আলেমদের বাড়ি আছে, মেসওয়াক আলেমদের পকেটে আছে, বিলাকুলুক আলেমদের ভিতরে আছে, 100% পর্দা খুঁজলে আলেমদের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তা আলেমদের চাইতে ধর্মের দরদ পাবলিক বেশি না। যদি গাজীর গান ইসলাম হইতো তাহলে আলেমরা গাইতো আগে। গোবরডাঙ্গা মাদ্রাসায় 3 দিন ব্যাপী গাজীর গান হইতো। সরমুনার ময়দানে তো 3 দিন গাজীর গান হয়, যে হয় না? ইস্তেমার মাঠে তো 2 তরতিবেই গাজীর গান হয়। মক্কায় হজের সময় গাজীর গান হয়,
লালন গীতি তো গায় না। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, কে কার কি করতেছে মানে বলতে গেলে আমি ভাষা হারাই বেলায় যাই, দুঃখ লাগে যে মুসলমানের এইটুক জ্ঞান হয় না, এতটুক বোধ হয় না ইসলাম কাকে বলে, কার থেকে ইসলাম নিচ্ছি, কিসের উপর চলতেছি আমি, কিসের মুসলমান আমি। আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, জবাব আমাকে দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তোমারে কান দেছে, হক কথা শোনো। আল্লাহ তোমারে চোখ দেছে, চোখ দিয়ে কিছু দেখো। আল্লাহ তাআলা তোমাকে ব্রেন দেছে, বিবেক বিবেচনা দেছে। এই ব্রেন বিবেক বিবেচনার কাজে লাগাও, তাহলে তুমি হক খুঁজে পাবা। কথা বলেন ঠিক কি ঠিক? বলেন যে তোমরাই তো কোন, আপনারাই তো মানা আরো, একজনে একটা কয় আর একজনে কোন দিক যাব। মিয়া কোন দিক যাবেন এটা আপনি বাছাই করে নেন। আপনার বাড়ির কাছে গ্রাম্য ডাক্তারের কাছে বাপরে নিয়ে গেছেন, ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে নাই, নিয়ে চলে গেছেন, শোনা ওই ডাক্তারের কাছে শুনিয়ে যান না, আপনি ওখান থেকে চলে গেছেন থানা হাসপাতালে। সেই থানা হাসপাতালে যে ডাক্তারের কাছে, সেও MBBS, সে চিকিৎসা দেশে ভালো হয় না, আপনি আর ডাক্তারের কাছে পরামর্শ না নিয়ে চলে গেছেন ফরিদপুর 250 বেডে। সে জায়গায় চিকিৎসা দিয়েছেন, ভালো ডাক্তার পান না, ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন PG হাসপাতালে, সেখানে ভালো চিকিৎসা হয় না। আপনি আর দেশে নাই, বা টিকিট ভিসা টিসা করে চলে গেছেন বোম্বাই যাইয়ে, সেখান থেকে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন সিঙ্গাপুর, সেখানে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন ডাইরেক্ট লন্ডনে চিকিৎসা ভালো হয় না, চলে গেছেন আমেরিকায় ভালো হয় না, চলে গেছেন জাপান। আপনি নিজে বুদ্ধি খাটাইয়া ভালো ডাক্তার খুঁজতে এত জায়গা দৌড়ান, তাহলে কোন মৌলবী পছন্দ আছেন, এটা ভালো না ওটা ভালো না, ভালোটা খুঁজতে জন্য কয় জায়গা গেছেন, ভালোটা তালাশ করতে কয় জায়গা গেছেন আপনি? লাস্টে হুজুরি এত জ্ঞান জান তো তোর ইসলাম, আমরা গাজীর গালি গাই। এই হলো কপাল পোড়া বুদ্ধি। কথা ঠিক না? এগুলো কপাল পোড়া বুদ্ধি ছাড়া আর কিছু না। আল্লাহ নবী জানা করেছে তার নাম ইসলাম না, আল্লাহ যা অর্ডার দেন নাই তার নাম ইসলাম না। আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহ নবী বললেন আল্লাহ আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না, তাহলে তোমার ইসলামকে ধারক বাহক কে হবে, ইসলাম ধরে রাখবে কারা, ইসলামের দায়িত্ব নেবে কারা, কারা ইসলামের নেতৃত্ব দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বললেন আমার কোরআন শরীফ পড়ে দেখো, আমি কাদেরকে তোমার পরে অ্যাসিস্ট্যান্ট হওয়ার আর নায়েব হওয়ার, তোমার প্রতিনিধি হওয়ার দায়িত্ব কাদেরকে দিছি তুমি দেখো। নবী কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় পায়, নবীদের পরে নবী ছাড়া, নবীদের পরে আল্লাহকে একমাত্র ভয় পায়, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ বলে চেনে, চিনার মতো চেনে একমাত্র উলামায়ে কেরাম। যখন আল্লাহ পাক উলামায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, নবী ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের পরে আমাদের ধর্মকে ধরে রাখার জন্য, আমার ধর্মকে প্রচারের জন্য আমি দায়িত্ব দিলাম অ্যাসিস্ট্যান্ট নবী উলামায়ে কেরামকে। আলেম হক্কানি উলামায়ে কেরাম যেই দলের মধ্যে আছে ওই দলের মধ্যে আল্লাহর রহমত আছে। নবী বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের উলামায়ে কেরাম কখনো ভ্রষ্টতার পায় একমত হবে না, ভুলের উপরে একমত হবে না। সারা দুনিয়ার সমস্ত কওমি হক্কানি উলামায়ে কেরামরা ধর্মের ব্যাপারে একমত। এই উলামায়ে কেরাম যে জায়গা আছে, সহি ধর্ম সেই জায়গা আছে। আলেমদের থেকে যেই দলটা বিচ্ছিন্ন হইয়া যায় ওই দলটা গুমরাহ হইয়া যায়। ও দোস্ত, আলেমদের থেকে ভিন্ন হইয়া যখনই ধর্ম কোন জেনারেল পাবলিকের হাতে কোনো অংশ নিয়ে নেয়, সেই অংশটা নষ্ট হওয়া শুরু হয়। এমন করে যাইতে যাইতে বর্তমানে নবী যা বলেছেন 1500 বছর আগে আমার উম্মতের মধ্যে হবে 73 দল, আমার মনে হয় 73 দল পয়দা হইয়াই গেছে। ঠিক না? আমরা আপনাদের মন চাহি কিছু করতে পারলে আমাদের হাদিয়া ভালো হয়, এটা আমরা বুঝি। সুন্দর একটা মিলাদ পড়ে দিলাম, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম আলাইকা
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আহলে সাইয়্যিদিনা মুহাম্মদ। দিলটা নরম হয়ে গেছে। আল্লাহর কিরে যদি আয়াত করলে কি হয়? এই সিস্টেমে কোরআনে নাই, এই সিস্টেমে হাদিসে নাই। যা আছে কোরআনে সুর হোক আর না হোক তার নাম ইসলাম। কথা বলেন ঠিক ঠিক না? হাদিসে যা আছে মিল হোক আর না হোক তার নাম ইসলাম। আমার পছন্দ হোক আর না হোক তার নাম ইসলাম। ইসলাম যদি আপনার পাক্কা না থাকে তাহলে জান্নাতের গেট খুলবে না। আল্লাহ কয় উদখুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। দলিল শিখাই দিছি মা তাকুমুর রাসূল, আমার রাসূল যেটা ধরতে বলে ওইটা ধরবা, রাসূল যেটা ছাড়তে বলে সেইটা ছাড়বা। কথা বলেন ঠিক ঠিক না? যদি বিগত ভুলের মধ্যে থাকি, আমি আজকে এখানে তো লম্বা আলোচনা করার জায়গা নাই, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আমার সময় নাই। ও দোস্ত, যদি কোনো প্রশ্ন থাকে আপনার সঠিক পথ খুঁজে নিতে হবে, চলে আসেন আমার কাছে। আপনি কেন ডাক্তারের কাছে যাবেন না? গ্রাম্য ডাক্তার সাইডে আপনি জাপান পর্যন্ত চলে গেছেন। ইসলাম জান্নাতে যার জন্য আপনি ইসলামের ডাক্তার খুঁজতে একটু নামেন 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 নামেন, খুঁজে বের করেন সহি ডাক্তার কোন জায়গা আছে, তার কাছে যান। যাই সে জায়গা থেকে শুদ্ধ ইসলাম শিখে আমল করেন। ওযুও বানাবেন। শীতের রাত্রে কিন্তু কষ্ট করে নামাজ পড়ছেন, তা হয় নাই। এত কষ্ট করে রমজানের রোজা রাখছেন, কিন্তু সে রোজাটা আপনার হয় নাই। 5 লাখ টাকা খরচ করে হজ করছেন, কিন্তু টাকা জলে গেছে, হজটা আপনার হয় নাই। যাকাত দিয়েছেন লক্ষ লক্ষ টাকা, 1 টাকা আমলনামায় লেখা হয় নাই। সদকা ফেতরা দিয়েছেন লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, আপনার সে সদকা ফেতরা কবুল হয় নাই। 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন, সব একেবারে গরু কুরবানি হয় নাই, পাঠা বলির মতো খাওয়া হয়ে গেছে। ও দোস্ত রে, লাখ লাখ টাকার কম্বল দিয়েছেন, একটা পয়সা একটা কম্বলের পশম পরিমাণ নাকি আপনার হয় নাই। এই ভুল কোন জায়গা, সেই ভুলটা সংশোধন করে সহি তরিকায় আমল করার জন্য রাজি আছি। কারা কারা রাজি? আল্লাহকে দেখাবেন, সহি ইসলামের পর চলার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল জি কানে, কুরআন সুন্নাহ জি কানে, উলামা হক্কানি জি কানে, আলেম নাই জি কানে, সহি ইসলাম নাই জি কানে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলাম, এবার ইসলামকে ধরে রাখার জন্য প্রত্যেক কি লাগে? প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া, ডাক্তারি বিদ্যার জন্য ডাক্তারি প্রতিষ্ঠান লাগে না? মেডিকেল কলেজ লাগে না? মেডিকেল কলেজ না থাকলে ডাক্তারি বিদ্যা থাকবে না, ডাক্তার পয়দা হবে না। ডাক্তার পয়দা না হলে চিকিৎসা হবে না। ঠিক কি ঠিক না? যাই বলবেন, ইন্ডাস্ট্রি না থাকলে প্রোডাক্ট তৈরি হয় না, প্রোডাক্ট তৈরি না হলে প্রোডাকশন না থাকলে আমরা পণ্য খুঁজে পাই না। যদি তাই হয়, উদাহরণকে আপনি সামনে রেখে আগান। ইসলামকে সহি তরিকায় ইসলামী পণ্য পাইতে হলে ইসলামী ইন্ডাস্ট্রি লাগে, ইসলামের কারখানা লাগে। লাগে লাগে কথা বলে লাগে। প্রাইমারিতে পূর্ণ ইসলামের শিক্ষা আছে না? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তো আছেই, কলেজে তো পরিপূর্ণ, বিশ্ববিদ্যালয় ওভারলোড, কিছু নাই, ল্যাংটা করে ছাড়িয়ে দেয়। মেয়েগুলো বিশ্ববিদ্যালয় দিলে বিশ্বরে আকার দেন, তাই হয়ে যায়। কথা বলেন না কে? বিশ্বরে আকার দিলে যায়, তাই হয়ে যায়। ভদ্র মেয়েটারে পাঠাই দিলাম বোরকা পরে, কয়দিন পরে দেখি যে বিশ্ববিদ্যালয়তে পড়িয়েছে এই রান কুপাই নিয়ে প্যান্ট পরিয়া। এই যে এই খেজুর গাছ কাটে স্যান কয়, আমাকে দিক স্যান কয় নাকি? খেজুর গাছ কাটে স্যান দিয়ে কুপা নুড়ে এক কোপ গুড়ায়, এক কোপ একের বেকায়দা জায়গা আর এক কোপ পাঠাই দিলাম বোরকা পাড়াইয়া, আসলো রান কুপাই নিয়ে প্যান্ট পরিয়া। আর ল্যাংটা মেয়েটারে পাঠাই দেবেন কওমি মহিলা মাদ্রাসায়, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া হয়ে বের হয়। ঠিক না? ঠিক না? ল্যাংটা ছেলেটারে পাঠাই দিছি, কয়দিন পর পাগড়ি পরে মঈনুদ্দিন চিশতি হয়ে বাড়ি আসে। সুন্নতে হাফেজ ছেলেটারে মাদ্রাসা থেকে হাই স্কুলে ভর্তি করে দিছি, কয়দিন পর গাজার বোতল বাড়ির আতেরে বাড়ি আসে। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি ইসলামের ইন্ডাস্ট্রিজ? মাদ্রাসা ইসলামের ইন্ডাস্ট্রিজ, ঠিক না? এবার মাদ্রাসা একবারে ধৈরেই দেওবান্দ মাদ্রাসার মতো হয়ে যায় না। মাদ্রাসা ধরে একবারে হাটাজারি পটিয়া হয়ে যায় না। মাদ্রাসা একবারে ধরেই আপনার
গহরডাঙ্গা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ যাত্রাবাড়ি হয়ে যায় না। এখন হাটাজারি মাদ্রাসার টাইটেলের ক্লাসে 3000 ছাত্র এক ক্লাসে। এ জায়গা কি 3000 হবেন? হবে না, 1000 হবে। 3000 ছাত্র এক ক্লাসে। এই যে ঢাকায় যান যাত্রাবাড়ি, পোস্তগোলা ব্রিজ পার হইয়া, পোস্তগোলা ব্রিজ পার হয়ে একটু আগে ডান পাশেই যাত্রাবাড়ি মাদ্রাসা, এক ক্লাসে 2200 ছাত্র টাইটেলের ক্লাসে মৌলানা। এভাবে সারা পৃথিবী ভরে ছড়ানো ছিটানো আছে। এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখান থেকে ফজলুল করিম, এখান থেকে ফয়জুল করিম, এখান থেকে রিজাউল করিম, এখান থেকে লিয়াকত আলী, এখান থেকে ইসমাতুল্লাহ কাসেমি, এখান থেকে হিলাল উদ্দিন সাহেব, এখান থেকে হিয়া মাহমুদ, এখান থেকে জাফর আহমদ সাহেব, এখান থেকে খলিলুর রহমান সাহেব, এখান থেকে শামসুল হক ফরিদপুরি, এখান থেকে মোহাম্মদুল্লাহ হাফেজি, এখান থেকে হাজি শরিয়াতুল্লাহ, পীর মহসিন উদ্দিন দুদু মিয়া, সোনার সন্তানগুলো এই সমস্ত ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? যার এক একটা জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র। আজকে যদি উলামায়ে কেরাম এই হারে না থাকতো তাহলে বাংলাদেশের 12টা বাইজে যেত, এতদিন ইমান সব মুশরিক হয়ে যেত, সব হিন্দু হয়ে যাইতো। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, একজনে কয় বাংলাদেশে এত পীরির দরকার কি? এটার দরকার আছে, পীরির দরকার আছে। কেন কয় কি? আমি বললাম, উদাহরণ দিলাম যে এই সৌদি আরবে, বহির্বিশ্বে কয়েক জায়গায় গেছি, সৌদি আরবের আগে কই কোন জায়গা ট্রাফিক সিগন্যালে একটা পুলিশ দাঁড়ানো নাই। ট্রাফিক সিগন্যালে যারা সৌদি আছে তারা বলেন, কোন জায়গায় ট্রাফিক সিগন্যালে পুলিশ নেই। লাল বাতি কম্পিউটারে নিয়ন্ত্রণ করে, লাল বাতি জ্বলে উঠছে তো একটা দাগ দিয়ে আছে রোডের পার। স্বয়ং বাদশার গাড়িও যদি হয়, ওই লাল দাগের ওই পাশে যদি সামনের চাকা চলে যায়, মামলা হয়ে যাবে, তার জব দেয়া লাগবে। ঠিক না? আর আমাদের বাংলাদেশে কি হালাত? আহিয়ালা বাস নিয়ে বাড়ো ঠেনো যায় না, যে টিরাকে ট্রাফিকে মেরে দিয়ে চলে যায়। কথা বল ঠিক না? তো ওই জন্যই সৌদি আরবে পীর লাগে না, যাকে লাল বাতি জ্বলি গাড়ি দাঁড়ায় যায়। আর আমার দেশে 22 ট্রাক ঠেকানো যায় না, এই জন্য এত ট্রাফিক লাগে। সৌদি আরবে পুলিশ লাগে না, গাড়ি এমনি দাঁড়ায় যায়। ওই দেশে মানুষকে ঠেকানোর জন্য পীর লাগে না, এমনি দাঁড়ায় যায়। এই দেশে 22 ট্রাক ঠেকানো যায় না, এই জন্য এই দেশের মানুষের ইমান ঠেকানোর জন্য সহি পীর ঘরে ঘরে দরকার আছে। কিন্তু সহি হতে হবে। পীর সাহেব এক গ্রামে 52 জন পীর বলে, আমাকে ফরিদপুর কোন গ্রামে একটাও নামাজ পড়ে না। যে পীরে কামাল, পীরে কামলা, পীরে ডেক্সি, পীরে কালেকশন, পীরে ভেসাল, মহাপবিত্র গেট পাইতে বসে থেকে পীর সাহেবের সবকিছু ঢুকবে। ও দোস্ত, যদি কালেকশনের নাম পীর হইতো, আমার নবীর নামে সবচেয়ে বেশি কালেকশন হইতো। মদিনায় কালেকশন নাই, মক্কায় কালেকশন নাই, আবু বকরের কালেকশন নাই, ওমর উসমান আলী তালহা জুবাইরের কালেকশন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কোন পীর সাহেবের নাম কইছি? কোন পীর সাহেবের নাম ধরে গিবাত করছি? আমি নিজেও যদি এই ভণ্ডামি করে আমারে জুতো দিয়ে বাড়ি হবেন। ঠিক আসতে করলেন কেন? আমারে বলে লজ্জা পাইলেন? জুতো দিয়ে বাড়ি যাবে, একেবারে নাড়ি বের করে দেবেন আমারে, আমি যদি ভণ্ডামি করি। শরীয়ত বিরোধী কাম করবো তো আমাকে জুতো যে পিটিয়ে দেবে। জুতো খালি জুতো না, জুতো তলায় খানিক মাহাবেন। কি মাহাবেন? কেদা গু মাহাবেন বাংলা। নবীর তরিকা বাদ দিয়ে আবার আমি পীর কলাতি আইছি, কিন্তু সহি পীরের দরকার আছে। ঠিক না? আপনাদের ফরিদপুরবাসীদেরকে দাওয়াত দিয়ে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাবেন। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাবেন, বহুত বড় আলেম। আমারে আরো যদি হায়াত আমারও থাকে, হুজুরির থাকে, হুজুর আমারে আরো 100 বছর পড়াইতে পারে, এত ইলমের মালিক। সুন্নতি মানুষ, তার চাল চলন, উঠা বসা, কথা কাজ সবকিছুর মধ্যে সুন্নত আছে। একটা মুস্তাহাবেরও খিলাফ আমল করে না। পীর খুঁজতেছেন, জায়গা মতো না যাই ও জায়গা যে পীর খুঁজলি হবে কা? শূন্য জায়গায় পোলোসামালি মাছ পাওয়া যায় নাকি? পানিতে নামেন, তারপরে তো কম বেশ দূরেরটা পাবেন। উপরে চরের মধ্যে পোলোসাবে সরি একটা মাছও নাই, চরে তুমি মাছ পাবা। মাছ খুঁজতে গেলে পানিতে নামতে হবে। ঠিক না? সিনেই দিয়ে গেলাম, জায়গা মতো যাবেন। এখন আমাদের ইন্ডাস্ট্রিজগুলো দরকার আছে না নাই? দূরেই একবারে দেওবান্ধ হয়ে যাবে না, শুরু থেকে তৈরি করে উঠতে হবে। বড়দের চাইতে ছোটদের খরচ বেশি। কথা কন? আমারে সকালে দেশে মানে 100 টাকা চালের ভাত খাইছি, কি বলা হয়, মানে 100 গ্রাম চাউলের ভাত খাইছি, আর একটু ডাউল আর একটা কাঁচামরিচ দিয়ে ভাত খাইছি। দুপুরবেলা ওইরকম খাইছি, তরকারি আছে অনেক কিন্তু খাইনি।
বিকেলবেলা কর্নে খাবো তার ঠিক নেই, ওই অস্টস করিয়ে সে নাড়ি যায় ফুলিয়ে খাতি পারি না। তাহলে 3 বেলা মিলিয়ে টোটাল মিলিয়ে আমার গোটা 30 টাকা হলে আবার হয়ে যায় খাওয়ার। কিন্তু আমার দুধের বাচ্চা ও সপ্তাহে 500 টাকা দামের দুধ 3 দিয়ে খায়, ওর খেতা 40 কেন, জামা কাপড় ওই রকম 30-40 টা, এর ভাগে নিমুনিয়া হয়ে যায়। তাহলে এবার হিসাব করেন, একজন বড় মানুষের খাবার বেশি না ছোট মানুষের খরচ বেশি? ছোট মানুষের খরচ বেশি না? আমি একটা জামা বানাই 3 বছর গায়ে দেয়, 3 বছরের মধ্যে একটুক মাইয়ের 318টা দিলেও তার তৃপ্তি হয় না। আর আমাকে মা বড়কে কাপড়ি চাইতে ওকে কাপড়ির দাম বেশি, একটুক একটা জামা বানাই নিয়েছে ছোট্ট মাইয়া, এর দাম বলে 2200 টাকা। ওর নকশা কারুকার জায়না টাইনা লাগাইছে, সব মিলে দাম বেশি। হাটাজারি পটিয়া তারা বড় হয়ে গেছে, শামসুল উলুম বড় হয়ে গেছে, কাসেমুল উলুম বড় হয়ে গেছে, তাদের কায়দা তাদের খাওয়া আলাদা। কিন্তু এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো শুরু হচ্ছে, এই মাদ্রাসাগুলোর খোরাক আলাদা। এই ইন্ডাস্ট্রি যে আমাদের তৈরি করতে হবে, বড় বড় ইন্ডাস্ট্রিজ কলকারখানা তৈরি একবারে বড় হয় না। আগে একটুক জায়গা নিয়ে ওখানে ছোট একখানা অফিস বানায়, এরপরে ধীরে ধীরে বড় হতে থাকে, ঠিক না? তবে পরিচর্যা সুন্দর হতে হবে। মাদ্রাসার বয়স কয় বছর লাগছে নাকি তারিখ? মাদ্রাসার বয়স যে কয় বছর, ঘরের ভাবে বুঝতেছি 10-15 বছরের কম না, আরো বেশি। তাহলে ধনী আর গরিবে মাদ্রাসা করে না। আমাদের গ্রামে ধনী লোক নাই, মাদ্রাসা হবে না তা না। আমার গ্রামের 50% মানুষ দিন মজুর। আজকে কামনা করতে পারলে কালকে তাদের উদর করে কর্জ করে খাওয়া লাগে। আপনারা জান, আল্লাহর রহমতে আমার গ্রামের মাদ্রাসায় মহিলা শাখায় 450, পুরুষ শাখায় 450, 900 ছাত্রছাত্রী, 40-42 জন শিক্ষক শিক্ষিকা, তাদের বেতন। আর 400 ছেলে মেয়ে বোর্ডিংয়ে খায়। প্রত্যেক মাসে 5 টন চাউল লাগে, 1 টন ডাউল লাগে, 1 টন আলু লাগে, আধা টন তেল লাগে, মাছ গোস্ত তার সাথে যা লাগে। এইভাবে 25,000 টাকা বিদ্যুৎ বিল আসে। এই দিয়ে আমার কিষেন বেচা গ্রামের মানুষ চালাই খেয়ে যাচ্ছে, মাদ্রাসা চালাইতেছে। মাত্র 13 সালের পরের থেকে এই কয়দিনে আমার মাদ্রাসায় দাওরাই হাদিস খুলে দিলাম। আপনার এখানে এতদিন বছর বয়স হয়ে গেল, মাদ্রাসা কেন হলো না? কোন ফ্যানে পড়ছে মাদ্রাসা? মহিলারা ওই যে রান্না করার সময় রান্না করে, এখন তো সেই রান্না নাই, চুলোয় ভাত দড়াই দিয়ে, মানে ভাতের চাউল দড়াই দিয়ে উঠাই দিয়ে চুলোয় আগুন জ্বালাই দিয়ে এপাশে তরি তরকারি কুটে কুটে পানির মধ্যে থই। তা কিছুক্ষণ পরে ভাত যখন উঠলই, ফ্যান উঠলই, তখন ওই ফ্যান রে উঠই মাড়ে উঠেই একটা ডিশির মধ্যে বলের মধ্যে রাখে, গরম ফ্যান। তো ওইভাবে রাখছে। এখন মহিলা মুখস্থ তরকারি বেগুন কুটে কুটে পানির মধ্যে তুলছে, হঠাৎ করে একখান বেগুন বুলিয়ে ফ্যানের মধ্যে পড়িয়ে গেছে, গরম ফ্যানে। তো গরম ফ্যানের মধ্যে যেই বেগুন কান পড়িয়ে গেছে, ওইটা কিন্তু পড়ার সাথে সাথে ঠসা হয়ে গেছে, ডসা শক্ত হয়ে গেছে। পরে সব বেগুন দিয়ে তরকারি রান্না করছে, অন্য বেগুনগুলো সিজে গেছে, কিন্তু ফ্যানে পড়া কান সেজে নাই। দেখবেন ওই ফ্যানে পড়া কান সেজে নাই। একই সমান জাল খাইছে, বরঞ্চ ও আরো আগের থেকে গরমের মধ্যে ফ্যানের মধ্যে পড়ছে, ও সেজে না। যেই মাদ্রাসাগুলো এরকম ফ্যানে পড়া, ওই মাদ্রাসাগুলো সেজে না কোনোদিন। এই ফ্যানে পড়ছে, কোন গরম ফ্যানে পড়ছে আপনারা গবেষণা করেন। যোগ্য আলেমকে বিশ্বাস করে তার হাতে মাদ্রাসা দিতে হবে। পাবলিক এর ভিতরে মাতুব্বারি করলে মাদ্রাসা হবে না। আমার গ্রামের মাদ্রাসায় পাবলিক কমিটি হতে আইছে, আমাকে সভাপতি সেক্রেটারি বানাতে হবে। হ্যাঁ, 100 বার বানাবো। আমার 2-3টে কথা। 1 নম্বরে যারা সভাপতি সেক্রেটারি হবেন, আমার এই 42 জন শিক্ষক শিক্ষিকার বেতন দেবেন, আমার 1 হুজুরে কালেকশন করতে পারবে না। 2 নম্বরে বোর্ডিংয়ে যে 500 ছেলে মেয়ে খায়, এদের খাবার রেগুলার পৌঁছে দেবেন, যেন 1 ওয়াক্ত না খেয়ে থাকে না। 3 নম্বরে আমারে কলেজের সভাপতি বানাতে হবে। আগের দুটো তো ভয় পাইছেই, শেষেরটায় রাগিয়ে গেছে। হ্যাঁ, তুমি কলেজের কি বোঝো? আমি কলেজের কি বুঝতে হবে? আমি ইংরেজি বুঝি, আমি বাংলা বুঝি, আমি অঙ্ক বুঝি। তুমি মাদ্রাসার কি বোঝো? পড়ো তো আলহামদুলিল্লাহ পড়ো তো। তুমি আলহামদুলিল্লাহ পড়ো না, তুমি কুলুসুরা পারো না, তুমি আলিফ পারো না, তুমি আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবা, আর আমি ইংরেজি বাংলা অঙ্ক পারি। আমার কলেজের কিছু বানানো যাবে না। আমার যদি ও জায়গা না চলে, তোমার ওই জায়গা চলে না। এই ফ্যানে পড়ছে মাদ্রাসাগুলো। উচিত কথা, কবরে মাসি তাই আর একবার আসি আর না আসি, মাদ্রাসা হইতে হবে এ জায়গা। আপনারা একমত?
আমরা উলামায়ে কিরাম আপনাদের পাশে আছি। আমার এই মাহফিলের সময় ব্যস্ততা, মাহফিল চলে যাওয়ার পরে 6 মাস আমি ফিরি। এই মাদ্রাসার উন্নয়নে আমারে ডাকবেন, ইনশাআল্লাহ আমি আমার গাড়ির তেল খরচ দিয়ে আসবো, পরামর্শ দেব। মাদ্রাসা যত বেশি হবে শিরিক বিদআত তত দূর হবে। কতক্ষণ ঠিক না? শিরিক বিদআতকে তাড়াইতে হলে বিকল্প ব্যবস্থা নাই মাদ্রাসা ছাড়া। আর আপনারা স্থানীয় যারা আছেন নিজেদের পদের লোভ ছাইড়া দিয়া যাকে দিয়ে মাদ্রাসা হয় তার হাতে ছেড়ে দেন। আব্দুল গফফার সাহেবের কাছে মাদ্রাসা ছেড়ে দেন, ইসমাতুল্লাহ কাসেমির দায়িত্ব দিয়ে দেন, ওই মাওলানা লিয়াকত সাহেবের জিম্মায় দিয়ে দেন। তারা বুঝবে মাদ্রাসা কিভাবে চালাইতে হয়। আপনারা বুঝবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনারা বুঝবেন হাট বাজার হাটঘাট এগুলো বুঝবেন, আপনারা বুঝবেন বাস্তি রাখ এগুলো, আপনারা বুঝবেন ইউনিয়ন কাউন্সিল। ও আমরা বুঝবো না, ও জায়গা বুঝতে যাতে চাচ্ছি না। আমরা যেটা বুঝি সেটা জিম্মায় দেন, মাদ্রাসা ইনশাল্লাহ হবেই হবে। এই মাদ্রাসা ইন্ডাস্ট্রিজের সূচনা আজকে নতুন করে আমরা ধরে নেন ফিরে আবার নবযাত্রা শুরু করলাম। আজকে বিসমিল্লাহ কইয়া যার যেমন পকেটে আছে তৌফিকরে একটু কাজে লাগাইলে আমি খুশি হব। আপনারা যে সমর্থন দিয়েছেন যে মাদ্রাসা দরকার, এই সমর্থনের পক্ষে আপনাদের কিছু হাত সমর্থন আমি চাই। আমি কালেকশন করতে দিশে পাই না, আমার দৈনন্দিন ইনকামের থেকে আল্লাহর রহমতে অর্ধেক না গেলেও 3 ভাগের 1 ভাগ আমার মাদ্রাসায় চলে যায়। আল্লাহ তাআলা সিজনে প্রায় 50, 60, 70 লাখ টাকা দেয়। এর থেকে এই বছর কালকে আগের দিন আমার সভা গেছে, হিসাব দিয়েছে 17 লক্ষ টাকা কর্জ করছে। এই 17 লাখ টাকাই আমার কাছ থেকে নেছে। ও কোনোদিন ফিরেই পাবো না, এমনি কর্জের নামে লিখে রাখি, কোনোদিন ফিরেই পাবো না। আর উডালো ওনাদের মনে আছে যা তাই লাগছে। আর কত যে মন ছাড়া কতগুলো ছেলের A to Z আমি বহন করি তা আমি কোনোদিন বলি না, তা কোনোদিন লেখাইও না। আল্লাহর রহমতে এইভাবে যাইতে তালে আছে, আল্লাহর রহমতে যাইতে আছে যাবে। তো আপনাদের এই মাদ্রাসার জন্য বিসমিল্লাহ কইয়া সর্বপ্রথম আল্লাহর রহমতে বিসমিল্লাহকে মনে করেন যে আজকের থেকে মাদ্রাসা শুরু। বিগত যা চলে গেছে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসা করব, এই মাদ্রাসা হবে। আমি আর কোনোদিন মসজিদ নামাজের জন্য যাব, মাদ্রাসায় এসে মাদ্রাসায় বসবো। মাদ্রাসার মাহফিলে যদি ভিতরে বসতে জায়গা না পাই, রাজার বাড়ি আমি আরাম পাই না, আমি মাদ্রাসার ভাঙ্গা ঘরের ভিতরে আমি আরাম পাই। কথা বলেন ঠিক না? এ ভাই, গরু এমন দিক থাকেন, গরুরে যদি বলা হয় যে তোমাকে প্রেসিডেন্টের বাড়ি খাটের উপরে সিট দেওয়া হয়েছে, ওই জায়গায় শোভা। গরুরে যদি খাটের উপরে সুতি দেন, ওর কি ঘুমাবে? ও কি ওই জায়গা উঠবে? গরু যেমন খাটের শুইতে আরাম মজা পায় না, ও কয় কাকা আমারে গুয়লি বান্ধ। ওই নাড়ার মধ্যে খেড়ের মধ্যে ওই জায়গা গু গোবরের মধ্যে আমার ভালোটাই। সেম ওলামায়ে কেরামরে রাজার বাড়ি দিনই স্বাদ পায় না, আলেম উলামা মাদ্রাসার ওই ইটেলের মধ্যে শুইতে মজা পায়। কারণ ওই জায়গায় আমাদের জন্ম, ওই জায়গায় আমরা বড় হয়েছি। ওই মাদ্রাসার গোয়েল ভালো লাগে। কোনো রাজার বাড়ি আর কোনো প্রেসিডেন্টের বাড়ি মজা পাই না, স্বাদ পাই না। সামনে এসে যদি মাদ্রাসার মধ্যে বসার জায়গা দেন তাহলে আসবো ইনশাআল্লাহ। আর সেই পরিবেশ আমরা নতুন যাত্রায় শুরু করতে চাই। আপনারা একমত আছেন না? স্থানীয় ওলামায়ে কেরাম রেশারেশি দিশাদিশি বাদ দিয়ে ওই পাড়ার একটা মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার দরকার কি? এইটা আবার মৌলবীকে একটা কুবুদ্ধি, এগুলো বাদ দিতে হবে। এই কুবুদ্ধি বাদ দিতে হবে, মাদ্রাসা হতে হবে। আমার ইউনিয়নের ভিতরে এক জায়গা থেকে আজান দিলি 4টে মাদ্রাসায় আমার মসজিদের আমার মাদ্রাসার আজান পৌঁছায়। আমি প্রত্যেকটা মাদ্রাসার সহযোগিতা করি এবং ও মাদ্রাসার সাথে করে। যত মাদ্রাসা বাড়বে তত পাক্কা মুসলমান বাড়বে, তত শিরিক আর কুফর আর বিদআত বিতাড়িত হবে। নইলে খালি বিলাঙ্গস করে আর গ্যাঞ্জাম বাড়বে। কথা কোন ঠিক না? আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের আকীদাত সদ্রস্ত কইরা সামনের দিকে যেতে চাই। বিসমিল্লাহ কইয়া 1000 টাকার নোট কের কাছে আছে নাকি? মাদ্রাসার দিনের খাদেম হিসেবে আপনি দান করবেন 1000 টাকার নোট। সর্বপ্রথম সিদ্দিক আকবরের মতো আবু বকরের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। একান্ত মাদ্রাসার পক্ষে যারা না, বিপক্ষে শত্রু যারা, তারা আমি ছেড়ে দেওয়ার আগে উঠে আইটে চলে যাবেন। আমি ডাকে দেখাবো যে ওই যে মাদ্রাসার শত্রু চলে যাচ্ছে।